হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর বিষয়ে আরও জানতে আমাদের নিউজরুম থেকে যুক্ত হচ্ছে বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমনের সঙ্গে। সুমন, নুসরাত ফারিয়া গ্রেপ্তার থেকে জামিন পর্যন্ত আমাদেরকে বিস্তারিত জানাবেন। যে বিষয়টি আসলে আলোচনায় এসছে জুলাই গণঅভ্যুত্থানের পর এবং বিভিন্ন অনেক মামলা হয়েছে রাজধানী সহ সারা দেশে, এবং সেসব মামলায় আপনারা জানেন যে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের সে সময়কার মন্ত্রী এমপিদেরও আসামি করা হয়েছিল। আর চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে যে মামলায় আটক করা হয়েছে সেই মামলাটি ছিল ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলা, এবং তার আটকের পর গ্রেপ্তার, কারাগারে প্রেরণ থেকে শুরু করে এভাবে যে সবাই সোচ্চার হবেন সেটি হয়তো আসলে অনেকে অনুমান করতে পারেননি। তারই ধারাবাহিকতায় আজকে সকালে তার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক যিনি রয়েছেন তিনি জামিন মঞ্জুর করেছেন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার, আটক কিংবা তাকে কারাগারে পাঠানোর পর যেভাবে তার সহকর্মীরা সোচ্চার হয়েছেন সেটি আসলে বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য রাজপথে লড়াই করছিলেন তার পক্ষে সমর্থনে নুসরাত ফারিয়াও কিন্তু বিভিন্ন সময় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন। সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় জানি, যে দিনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে সেদিন তিনি বাংলাদেশেই ছিলেন না। তার সামাজিক যোগাযোগ মাধ্যম, তার আইনজীবীরা আদালতে যে সেসব বিষয়গুলো উপস্থাপন করেছেন। তো প্রশ্ন উঠছে যে বিষয়টি, সেটি হলো ঘটনাস্থলে উপস্থিত না থেকেও একজনকে আসামি করার যে প্রবণতা, এগুলো সাম্প্রতিক সময়ে অনেক বেশি হচ্ছে। বিভিন্ন সমাজের সাংবাদিক সহ বিভিন্ন জনকে আসামি করা হচ্ছে। এ নিয়ে সরকারের উপদেষ্টারা বলছেন যে মামলা যারা করছেন তাদেরকে আসলে বাধা দেওয়ার কোনো এখতিয়ার সরকারের নেই, মামলা তারা করতেই পারেন। তবে মামলার তদন্ত কিংবা যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সেসব বিষয় যাচাই বাছাই করেই কিন্তু তাকে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় নিয়ে আসার একটি বিধান আছে। এক্ষেত্রে এগুলো পালন করা সবসময় হয়ে উঠছে না বলেই বিভিন্ন অভিযোগ আছে। তারই ধারাবাহিকতায় সবশেষ উদাহরণ হলেন নুসরাত ফারিয়া। আসলে তিনি যে সময় বাংলাদেশি ছিলেন না সে সময় তাকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে, অর্থের যোগানদাতা বলা হয়েছে। এই বিষয়গুলো তদন্ত না করেই তাকে যেভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে তা নিয়েই সোচ্চার হয়েছিলেন সবাই। তারই ধারাবাহিকতায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। এই একটি উদাহরণ হয়ে থাকলো যে নুসরাত ফারিয়া ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মামলার আসামি হয়ে কারাগারে তাকে পাঠানো হয়েছিল, এবং অন্য যারা এরকম নিরপরাধ আছেন আরও অনেক অভিনেত্রী, বিভিন্ন নায়িকাদেরকেও আসামি করা হয়েছিল। তাদের বিষয়ে যাতে সঠিকভাবে তদন্ত করে আইনজীবী মানে উপদেষ্টাও বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না তাদেরকে ধরা হবে না, তারা মামলায় ফাঁসবেন না। বাস্তবতা আসলে অনেক সময় সেটি পালন করা হয় না মাঠ পর্যায়ে। কেন করা হয় না সেটিও দায়িত্ব খুঁজে বের করার সরকারের। তো নুসরাত ফারিয়ার ঘটনা উদাহরণ হয়ে থাকুক এবং এভাবে যাতে কেউ হয়রানির শিকার না হন সে বিষয়টিও দেখার দায়িত্ব সরকারের।